Today we will learn the chapter lesson 3 Fulmani's India. Fulmani is a Santhal girl. She lives in a village. Have you ever been to her house? ফুলমানি হলো একটি সাঁওতালি মেয়ে যে গ্রামে বাস করে। তোমরা কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। তার সমস্ত যে তার বাড়ির পাশে যে প্রতিবেশীরা থাকে তাদের দরজাতেও এরকম ছবি আঁকা আছে। আর অনেক হাতের কাজ করে সেগুলো ইন্টেরিয়ার করা আছে, সুন্দর করে বাড়িগুলো সাজানো। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। তো তাদের ওই বাড়ির যে ছবিগুলো সেগুলো হচ্ছে গাছের ছবি, ফুলের ছবি, পাখির ছবি দেয়ালে এবং মেঝেতে। ফুলমানি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমানি তার বোনের মতো মানে তার দিদিদের মতো খুব ভালোবাসে আর কি ছবি আঁকতে। অন দ্য মাড ওয়ালস, এই কাদার মানে যেহেতু মাটির দেয়াল তার কথা বলা হচ্ছে, মাটির দেয়ালে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। সেই পিকচারগুলো ছবিগুলো কিন্তু ভীষণ কালারফুল, ভীষণ রঙিন, অনেক রকমের কালার ইউজ করা হয়েছে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক অফ হিলস। তো তার টিচাররা তাকে বলে, জানো তো আগেকার দিনেও অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে প্রাচীন ভারতে মানুষেরা এই যারা বাস করতো তারা ওই কেভে, গুহার দেয়ালে, পাথরে, পাহাড়ে দেয়াল মানে এখানে এদিক ওদিকে ছবি এঁকে রাখতো। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। 20,000-এরও বেশি বয়স হয়ে গেছে ভীমবেটকা, মানে মধ্যপ্রদেশে ভীমবেটকা বলে একটি কেভ রয়েছে। তো সেখানে এরকম রক পেন্টিংস ওই পাথরের গায়ে ছবি এঁকে রাখতো তখনকার দিনের মানুষেরা। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো লাল, সাদা, সবুজ, হলুদ কালারের ছিল। ফুলমানি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানশিয়েন্ট ফুলমণি তো কোনোদিন যায়নি ভীমবেটকাতে সেই ছবি দেখতে, তো জানে না। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু সে ওই ভীমবেটকার সুন্দর সুন্দর ফেমাস রক পেন্টিংসগুলোর কথা তার টিচারের কাছে শুনেছে। ওয়ান ডে, একদিন হার টিচার শোড হার আ পিকচার। তার টিচার তাকে একটা পিকচার দেখালো, ছবি। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ আ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। বললেন যে এটা আমাদের দেশের সব থেকে বিখ্যাত একটি ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তুমি কি দেখতে চাও এই ছবিটি? হেয়ার ইট ইজ, এই দেখো। দিস ইজ ওয়ান অফ দি পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। ইট ইজ আ ফ্রেস্কো। এই যে এই ছবিটার কথা বলছে, এটা একটা ফ্রেস্কো। ফ্রেস্কো হচ্ছে এক ধরনের পেন্টিং যেটা প্লাস্টার দিয়ে করা হয় দেয়ালে, ঠিক আছে। আর অজন্তা কেভসে, এটা ভীমবেটকার মতোই অজন্তা একটা ফেমাস কেভ যেটা মহারাষ্ট্রাতে রয়েছে। তো সেই ছবি দেখালো। অলমোস্ট 2,000 ইয়ার্স এগো, এটাও 2,000 বছর আগের প্রায়। সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। তো যারা আগেকার দিনে ফেমাস পেন্টার ছিলেন তারা এই অজন্তা, ইলোরাও একটা কেভ, ওটাও মহারাষ্ট্রেই রয়েছে। তো অজন্তা, ইলোরা এই কেভগুলোতে, এই গুহাগুলোতে, তারপরে যে ভীমবেটকার মধ্যপ্রদেশের কথা বলা হয়েছে সেই গুহাতে ছবি এঁকে রাখতেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের মানুষেরা বাস করেন। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা। তো এই ইলোরা গুহায় যে ছবিগুলো আঁকা আছে সেখানে হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই ধর্মের রিলেটেড অনেক স্কাল্পচারের ছবি রয়েছে। স্কাল্পচার হচ্ছে ওই পাথরে বা কাঠে খোদাই করে যেই ছবি আঁকা হয় সেগুলোকে বলা হয়। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। তো আগেকার দিনে আর্টিস্টরা এই যত মানে আগেকার দিনের যেই সমস্ত গুহাগুলো রয়েছে সেখানে কিন্তু, বা টেম্পল, মন্দির, চার্চ, এখানে কিন্তু আর্টিস্টরা ছবি এঁকে রেখেছেন। লিটিল ফুলমানি সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দি ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। ছোট ফুলমণি তো জেনে অবাক হয়েছিল যে আমাদের দেশ থেকেই অনেক ধরনের ডান্স ফর্ম তৈরি হয়েছে। ফুলমানি ইজ আ ন্যাচারাল ডান্সার। ও কিন্তু
নিজে থেকে ভীষণ ভালো নাচতে পারে। শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দি ড্রাম লাইক অল দি আদার মেম্বার্স অফ হার কমিউনিটি। সে যেহেতু সাঁওতালি কমিউনিটি থেকে বিলং করে, তার জন্য তাদের তাদের যে আরও মেম্বার রয়েছে কমিউনিটিতে, তারা ভীষণ ভালো ড্রাম বাজায়। সেই ড্রামের তালেও কিন্তু ভীষণ ভালো নাচতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ডান্স ইজ আ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভ্যারিয়াস কমিউনিটি অফ ইন্ডিয়া। তো বলছে ফোক ডান্স যেটা, সেটা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন কমিউনিটির মধ্যে ভীষণভাবে ফেমাস। দ্য পাঞ্জাবিজ লাভ ভাংড়া ডান্স, যেরকম পাঞ্জাবিদের ফোক ডান্স হচ্ছে ভাংড়া। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে ডান্ডিয়া ফেমাস। আসামে বিহু, আর ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে ছৌ নৃত্য, ছৌ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল। সো যেই অনুষ্ঠান উৎসবে যখন ছৌ নৃত্য পারফর্ম করে, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, যারা পারফর্ম করে তারা মুখে মাস্ক পরে তারপরে নাচে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমনি উইথ মিউজিক। তারা নিজেদের মাথা নাড়ায়, মাথা দোলাতে দোলাতে তারা জাম্প করতে থাকে মিউজিকের সাথে, মানে লাফিয়ে লাফিয়ে তারা নাচে, লাফিয়ে ঘুরে। তোমরা কখনো গুগলে সার্চ করে দেখবে ছৌ নৃত্যর কিছু ফর্ম, তো তোমরা দেখতে পাবে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ আ ছৌ ডান্স পারফরমেন্স। তো ফুলমণির সবসময় ইচ্ছা, তো ফুলমণি যখনই ছৌ নৃত্য পারফরমেন্স দেখে, তখনই ভীষণ আনন্দে লাফিয়ে ওঠে। হয়তো ওরও মনে মনে ইচ্ছে করে যে ওভাবে পারফর্ম করতে, তো ভীষণ ভালোবাসে ছৌ নৃত্য। এখানে কিছু, এটা ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো। এখানে কিছু ওয়ার্ড মিনিংস রয়েছে, যেমন হচ্ছে ভীমবেটকা দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, অজন্তা দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিং বেসড অন দি টেলস অফ লর্ড বুদ্ধা। লর্ড বুদ্ধা জীবনী নিয়ে কিন্তু অজন্তা গুহাতে লেখা রয়েছে। ফ্রেস্কো কি? আ পেন্টিং অন দি প্লাস্টার অফ দি ওয়ালের দেয়ালে প্লাস্টারে ছবি আঁকা হয়। ইলোরা দিস কেভস ইন আর মহারাষ্ট্র টু, এটাও মহারাষ্ট্রতেই রয়েছে, মুম্বাইয়ে। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হেয়ার, এখানে হিন্দু ধর্মের দেবদেবীদের ছবি রয়েছে। উই অলসো ফাইন্ড স্কাল্পচার রিলেটেড টু জৈনিজম বুদ্ধিজম, জৈন ধর্ম বুদ্ধ ধর্মেরও বিভিন্ন স্কাল্পচার আমরা দেখতে পাই। তো স্কাল্পচার কি? কার্ভিং অন উড অর স্টোন, উড আর স্টোন, কাঠ আর পাথরের মধ্যে যে খোদাই করে যেই ছবি আঁকা হয় সেটাকে বলছে। আর কমিউনিটি, পিপল অফ দি সেম ক্ল্যান অর সোসাইটি, একই সোসাইটি থেকে, একই সামাজিক পরম্পরা থেকে বিলং করে যারা, তাদেরকে কমিউনিটি বলে। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 1000 ইয়ার্স, 20,000 ইয়ার্স, 12,000 ইয়ার্স। আনসার হবে 20,000। অজন্তা ইজ ফেমাস ফর কেপ পেন্টিং, উড পেন্টিং, ক্যানভাস পেন্টিং, কেপ পেন্টিং। বিহু ইজ আ পপুলার ফোক ডান্স অফ পাঞ্জাব, আসাম, না ওয়েস্ট বেঙ্গল, আসাম। নেক্সট দেখো এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 2তে লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস। তো ছৌ কোনটা হবে? ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া হবে গুজরাট, আর ভাংড়া হবে পাঞ্জাব। নেক্সট অ্যাক্টিভিটি 3তে লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক্স পেন্টিং অ্যাট ভীমবেটকা আর ড্যাশ। তো আনসার উইল বি রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো। নেক্সট হচ্ছে মোস্ট অফ দি ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম। Answer will be the temples. Sculpture are found in dash. Answer will be Ellora. Next হচ্ছে in the caves of Ajanta we find dash. Answer will be a fresco. এখানে ফার্স্ট পার্টটার কমপ্লিট হলো। ওকে, থ্যাংক ইউ।